খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর নিকটে এক ব্যক্তি এসে বলল, অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। তিনি বললেন, সে তার আমলনামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি? এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাম্মির রাহিমাহুল্লাহকে বলল, অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। তিনি বললেন, শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে পেল না? এক ব্যক্তি জৈনিক আলিমকে বলল, অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। তিনি বললেন, দেখো, লোকটি আমাকে একটি তীর ছুঁড়ছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি, বরং তুমি নিজ হাতে সেটি নিয়ে এসে আমার কলিজায় বিদ্ধ করলে। ইমাম শাফি রাহমাতুল্লাহর নিকটে এক ব্যক্তি এসে বলল, অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে। তিনি বললেন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তবে তুমি চুগলখোর, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে লোকটির ওপর দোষারোপকারী হিসেবে তুমি ফাসেক। লোকটি মন খারাপ করে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লোকে কি বললো এই দুশ্চিন্তা থেকে হেফাজত করুক। এই খবর তুমি জেনে রেখো না, কে তোমাকে অপছন্দ করে, কেউ তোমাকে নিয়ে কথা বলে অথবা তোমার উপর জুলুম করে, তুমি তাদেরকে তোমাকে নিয়ে হাসতে দাও। তুমি ভাবো সবাই তোমাকে ভালোবাসে। আর একটি কথা মনে রেখো, পৃথিবীর সকলে যদি তোমায় ভালো বলে, তুমি কখনো ভালো হয়ে যাবে না। পৃথিবীর সকলে যদি তোমায় খারাপ বলে, তুমি কখনো খারাপ হয়ে যাবে না। বস্তুত তুমি তো ভালো করে জানো তুমি কিরকম। সুতরাং তুমি মানুষকে ভালোবেসে যেও না, বরং মানুষের প্রতিপালক তোমার প্রতিপালককে ভালোবাসো। কেননা সে যদি তোমাকে ভালোবাসতে শুরু করে, পৃথিবীর মানুষগুলো তোমায় ভালোবাসতে শুরু করবে। সুতরাং তুমি তোমার প্রতিপালক তোমার রবকে ভালোবাসো, নিশ্চয় তিনি তোমার জন্য যথেষ্ট। যদি তুমি বোঝো